রহমানির রহিম আলাদ-দীন কুল্লিহি তু'মিনুনা বিল্লাহি ওয়া আ'লামু ডাক্তার মাগফিরাত কামনা করছি এবং আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ যার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি টু বনপাড়া ছাত্র সমাজ মোহাম্মদ মারুফাত হোসেন স্যার এছাড়াও আমাদের মাঝে আজকে যারা বিশেষ জানিয়ে আমাদের আজকের আয়োজন শুরু করতে যাচ্ছি। আসসালামু উপস্থিত আছেন এবং অন্যান্য যে নেতৃবৃন্দ সবাইকে এবং ছাত্র জনতা সবাইকে আসসালামু আলাইকুম। ছাড়াই যেন মামলা না হয়, কারণ বিগত 17 বছর যারা ফায়দা নিয়েছে আবারও আপনাদের দরবারে এসে যেন ফায়দা না নেয়। বিগত 17 বছর যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে আপনাদের মাধ্যমে যেন ওই লোকগুলো আবার নির্যাতিত না হয়, এদিকে খেয়াল রাখার উদারতা আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আমরা প্রথমে খেয়াল রাখতে হবে মানুষ হিসেবে আমার কারণে যেন আমার প্রতিবেশী পাশাপাশি অন্যান্য মানুষ সে যেন অনিরাপদ মনে না করে। সেক্ষেত্রে প্রথমে যদি আমরা নিজেদের মধ্যে প্রথমে পরিবারের মাধ্যমে সমাজের পরে দেশ, এভাবে যদি আমরা প্রত্যেকের জায়গা থেকে নিজেদের সেই অবস্থাটা নিশ্চিত করতে পারি তাহলে সার্বিকভাবে আমরা প্রথমেই আমাদের ভালো মানসিকতার পরিচয় দিতে পারবো এবং আমাদের পাশাপাশি আমাদের যে পুলিশ আছেন যারা আমাদের সকলের নিরাপত্তার জন্য কাজ করে তারাও আমাদের সেই নিরাপত্তাটা নিশ্চিত করতে পারবে। আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছিলেন, আইন শৃঙ্খলার অবনতি ঘটান নাই, এই জন্য আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। দুই একটা মেসেজ দিতে চাই যে সমাজের মধ্যে যারা সন্ত্রাসী আছে, আপনারা বলেছেন একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে যারা সন্ত্রাসী করেছিল, মানুষকে আঘাত করেছিল, খুন করেছিল, তারা ঘুরে বেড়াচ্ছে। তারা কেউ ঘুরে বেড়াতে পারবে না, তাদেরকে আমরা আইনের আওতায় আনব এবং যে অবৈধ অস্ত্র আছে প্রতিটা অবৈধ অস্ত্র আমরা উদ্ধার করব ইনশাআল্লাহ। আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে, যাদের কাছে এই এখানে সাংবাদিক বৃন্দ আছে, আপনারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, আপনাদের মাধ্যমে এই নাটোরবাসীকে অবহিত করতে চাই যে সকল অবৈধ অস্ত্র আছে তিনারা বেয়ারিশ বিভিন্ন জায়গায় ফেলে রেখে আমাদের নাম্বারে আপনারা কল দিয়ে জানাইলে যিনি কল দিবেন তিনার উপর কোনো ধরনের ক্ষতি হবে না, তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। আপনারা আমাদেরকে জানাবেন, তাহলে এই আহ্বানের মাধ্যমে সমস্ত অবৈধ অস্ত্র আমাদের কাছে চলে আসবে। পাশাপাশি যত অন্যায় কাজ হয় সে সকল অন্যায় কাজের তথ্য আমাদেরকে দিয়ে আপনারা সহযোগিতা করবেন। মনে রাখবেন এই বড়াইগ্রাম উপজেলা জনবহুল এলাকা, অনেক পরিবহন এখানে চলাচল করে, অনেক মানুষের গমনাগমন এখানে হয়, বিভিন্ন ধরনের অপরাধ হওয়ার সম্ভাবনা থাকে, আপনারা তথ্য দিবেন। আমরা আমাদের পূর্ণাঙ্গ সদিচ্ছা আছে অপরাধ নিয়ন্ত্রণ করার, এ ব্যাপারে আমরা ওয়াদাবদ্ধ। তো আমি আর না করি, এটা আপনারা দেখবেন। আপনার এই জেলায় আপনার এই রেঞ্জে যত মানুষ আছে তাদেরকে বলবেন যে ডিআইজি সাহেব কি করে না করে এটা দেখতে হবে। দরকার হলে আপনারা আপনাদের এই গোয়েন্দা বাহিনী লাগাই দিতে পারেন, ঠিক আছে? তা আমিও আমার সদস্যদেরকে বলছি, ভাই যাই করো বুঝে শুনে করো, আমার নোটিশে আসলে পার পাবা না, ঠিক আছে? সে যে হোক না কেন অন্যায় করলে পারে তদবির যত বড়ই হোক মনে মাপ পাবে না। আমি কোর্সের অন্যায় যেমন দেখবো, কল্যাণ যেমন দেখবো, ডিসিপ্লিনটাকে সেইভাবে দেখবো, ঠিক আছে? তবে আপনাদেরকেও সহযোগিতা করতে হবে, ঠিক আছে না? আপনি বলবেন যে ডিআইজি সাহেব ঘুষ খান, ঘুষ কি আপনার বাড়ি যেয়েছে না আপনি হাতে করে নিয়ে গেছেন? আপনি হাতে করে নিয়ে যাওয়ার অভ্যাসটা বন্ধ করেন ভাই।